শাক তো আমরা অনেক রকমেরই খেয়েছি, কিন্তু এই উচ্ছে পাতা রান্না করে কখনো খেয়েছি কি? তোমরা কে কে খেয়েছো আমাকে জানিও। কিন্তু সত্যি কথা বলতে আমি কখনো খাইনি। আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই রান্নাটা শিখেছি, আর ফার্স্ট টাইম এই রান্নাটা আমি এখানেই এসে খেয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথম তো ভেবেছিলাম বাবা উচ্ছে পাতার আবার কী রান্না, তো একটু খারাপ লাগছিল, কিন্তু খাওয়ার পরে বিশ্বাস করো এক থালা ভাত আমি এই রান্নাটা দিয়েই খেয়ে নিয়েছি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। উচ্ছে পাতা এগুলো তো অনেক উপকারী খাবার। তো আমার মায়ের যেহেতু সুগার আছে, আমার মা উচ্ছে পাতা পর্যন্ত চিবিয়ে খায়, নয়নতারা পাতা পর্যন্ত চিবিয়ে খায়। তো মাকে এই রেসিপি বলেছি, মায়ের তো ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও কারোর উপকারে আসবে। আর সুগার না থাকলেও এটা রেসিপিটা ট্রাই করো, এমনি স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো লাগে, উপকার আছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠু মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আমার বুক ভরা ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আমি নতুন আরেকটা ভিডিও শুরু করতে চলেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো, সবার প্রথমে আমি এখানে উচ্ছে পাতাটা ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। রান্নাটা করতে নিয়েছি একটা মাছের মাথা, তার সাথে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই রান্নাটা করতে আমি বেশি কিছু সামগ্রী ইউজ করিনি। এখানে আমি ফোড়ন হিসেবে নিয়েছি কয়েকটা রসুন আর কটা কাঁচা লঙ্কা। রসুনটা আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাও আমি চিড়ে নিয়েছি। এবার বেশ কিছুটা কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়ে এলে একে একে আমি কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দেব। সব কটা আলুকে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দর করে আলুটা ভেজে নিতে হবে। ততক্ষণ আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছের মাথাটায় সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাছের মাথাটা মেখে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এদিকে দেখো, আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলুটা ভাজতে হবে, কারণ আলুটা আমার এখানে 90% কুক করে নিতে হবে। কারণ যেহেতু উচ্ছে পাতা সেদ্ধ করতে বেশি টাইম লাগবে না, তাই জন্য আমাদের আলুটাকে একদম এখানেই পুরো ফুল ফ্রাই করে নিতে হবে। তো দেখো, আলু আমার 90% কুক হয়ে গেছে। দেখো, আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এই আলুটাকে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলুটাকে এরকম লাল করে ভেজে নেবে। আলুটা এখানেই পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটাকেও আমি ভেজে নেব। মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাছের মাথাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ উচ্ছে পাতা সেদ্ধ হতে আমাদের বেশি সময় লাগবে না। মাছের মাথা আলু আমাদের যদি একদম ফ্রাই করা থাকে, রান্নাটা হতে আমাদের বেশি সময় লাগবে না। তো দেখো, মাছের মাথা এক সাইড আমার হয়ে গেছে, আর একটা পিঠ আমি উল্টে দিলাম। তো আর একটা পিঠ আমি ভালোভাবে ভেজে নেব। মাছের মাথাটাকে এইভাবে সাইডগুলো একটু খুন্তি দিয়ে চেপে ধরে এইভাবে কিছুক্ষণ করে রেখে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে মাছের মাথাটা খুব সুন্দরভাবে ভাজা হবে, চারিদিকটা কোনো জায়গা কাঁচা থাকবে না। তো দেখো, মাছের মাথাটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে, যেন কোনোভাবেই কোনো রান্না পুড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার রান্নাটার জন্য আমি এখানে আস্ত জিরে ব্যবহার করেছি, তার সাথে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর চিড়ে রাখা রসুন। তেলের মধ্যে আমি সব উপকরণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব লঙ্কা আর রসুন। লঙ্কা আর রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। সেই অবস্থায় আমি এখানে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো দেখো, এই তেলের মধ্যে হলুদটা দিলে কি হবে, রান্নার মধ্যে হলুদের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা আর হবে না। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিলাম। ভাজা হয়ে এসছে, এই অবস্থায় আমি শাকটা অ্যাড করে দেব।
এখানে আমি শাকটা দিয়ে দিয়েছি, তার সাথে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা আলু। ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা আলু দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করলেই কিছুক্ষণের মধ্যে শাকটা একটু ঢালা ঢালা হয়ে আসবে। সেই অবস্থায় মাছের মাথাটাকে একটু খুন্তি দিয়ে ফাটিয়ে নেব। বেশি খুন্তি দিয়ে মাছের মাথাটাকে গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই, খাওয়ার সময় কাঁটা চোটা হলে বেশি খুব অসুবিধা হয়। তো এই অবস্থায় এবার আমি একটা প্লেট চাপা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে ফিরে এসেছি। রান্নাটা দেখো আমার মোটামুটি হয়ে এসছে। এই রান্নাটার মধ্যে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি, শুধু রসুন আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়েই রান্নাটা করেছি। অথচ রান্নাটা খেতে এতটাই টেস্টি হবে, এতটাই সুন্দর হবে, আর অবশ্যই এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে। এই যে দেখো আমি কতটা পরিমাণ গ্রেভি রেখেছি, এরকম একটু গ্রেভি গ্রেভি রাখবে, তোমরাও খেতে অনেকটাই সুন্দর হবে। একদম শুকনো শুকনো এই রান্নাটা ভালো লাগবে না। তো আমি একটা হাতা দিয়ে আলুগুলো একটু গেলে দেব, তাহলে একটু তরকারিটা পুরো 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 ভাব চলে আসবে। তো হাতা দিয়ে আলুগুলোকে একটু সুন্দর করে দেখো এইভাবে টিপে টিপে গেলে দিচ্ছি। মাছের মাথাটাকে বেশি ঘাঁটাঘাঁটি করে একদম গুঁড়িয়ে ফেলো না, কারণ কাঁটা কাঁটা হয়ে গেলে না খুব অসুবিধা হবে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাবো। তো রান্নাটা দেখেই বুঝতে পারছো আমি কতটা ঝোল রেখেছি রান্নাটার মধ্যে। খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব একদম শুকনো শুকনোও করিনি। এই অবস্থায় তোমরা রান্নাটাকে নামিয়ে দেবে। একটা বোলের মধ্যে রান্নাটা সার্ভ করে নিচ্ছি। দেখো রান্নাটা দেখতে কেমন হয়েছে জানি না, বাট সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপি হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের দিন আবার একটা নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিও, আর সবাই সবার পাশে থেকো। টাটা।